হিসাব করে। তো এখন এই নারীবাদীরা নারী জাতির যে কল্যাণের নামে সমতার কথা বলছে, আমরা এই নারীবাদী গুলারে বলি, শোন নারীবাদী, সমতার বাংলাদেশে তাহলে কেউ সবল হবে না, কেউ দুর্বল হবে না, তোমরাও যা পুরুষরাও তা, তাহলে এখন থেকে আয়ও হবে যা, ব্যয়ও হবে তা, আয়ও 50-50, ব্যয়ও 50-50, রাজি থাকলে কবুল বলো, রাজি না থাকলে আস্তে করে ফটো। সহজ হিসাব, কিন্তু না, এক জায়গায় খুব লাভবান হতে চাইবে। সব কিছুর মূল হলো ভণ্ডামি, আর দুনিয়ার কাফেরদের আদর্শটাই এখানে। তবে দুঃখের বিষয় হলো, নারীদেরকে কথাগুলো কে বুঝাবে? হুজুররা এত 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 ওয়াজ করার পরেও দেশে বেপর্দা মেয়ে আগের চাইতে বেড়েছে না কমেছে? বেড়েছে, এবং বাড়তে থাকবে, বাড়তে থাকবে। আমাদের সিলেটে এমন কিছু গ্রাম ছিল, গ্রাম না, এমন কিছু থানা উপজেলাও ছিল, যেখানে এখন থেকে 20টা বছর আগে পুরো উপজেলা চক্কর মারলেও একটা নারীকে হিজাব ছাড়া, নেকাব ছাড়া দেখা যাবে এটা ভাবাও যেত না। কিছুকাল আগে বাংলাদেশে এমন কিছু এলাকায়, কক্সবাজার মহেশখালী আছে, মহেশখালীতে আমি মাহফিলে গেলাম, বিকালে ঢুকলাম, এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত বেপর্দা নাই তা না, টুপি ছাড়া নাই তা না, তবে আমি অবাক হলো অধিকাংশ মানুষের মাথায় টুপি আছে, গায়ের জামা কারো পাঞ্জাবি অথবা কারো শার্ট অথবা কারো অন্য কিছু, কিন্তু মাথার মধ্যে ব্যাপকভাবে টুপি, মানে আসরের নামাজ পড়ে বের হয়েছে, একটু বার মাগরিব পড়বে। আর নারীদের মধ্যে ব্যাপকভাবে পর্দার প্রবণতা বেশি। কিন্তু এই এলাকাগুলো তো আপনি 5 বছর পর যান, 10 বছর পর যান, দেখবেন আমূল পরিবর্তন হয়েছে। যেখানে যেখানে টিভি ঢুকেছে, যেখানে যেখানে এনজিও ঢুকেছে, যেখানে যেখানে এই পশ্চিমা বিশ্বের কোন একটা বিষ ঢুকতে পেরেছে, দেখবেন 5 বছর 10 বছরের মধ্যে পরিবর্তন হয়ে গেছে। এই আরাকানের রোহিঙ্গারা দেশ ছাড়লো ধর্মের জন্য, তাই না? ওরা যদি বৌদ্ধ ধর্ম গ্রহণ করে নিত, তাহলে হয়তো তাদেরকে এই পরিণতি গ্রহণ করতে হতো না, যেটা এখন তাদের উপর নেমে এসেছে। তো দ্বীনের জন্য হিজরত করতে বাধ্য হলো, অথচ আমাদের কাছে তথ্য আছে কয়েকশো না কয়েক হাজার নারী এবং পুরুষ ইতিমধ্যে বিভিন্ন মিশনারির ফাঁদে পা দিয়ে খ্রিস্টান হয়ে গিয়েছে। এমনকি তাদের মধ্যে অঘোষিত ভাবে পতিতাবৃত্তি, মানে ঘোষিত পতিতালয় তো নাই, কিন্তু অঘোষিত ভাবে, কারণ এই এনজিও গুলো যেখানে যায় ওদের সিস্টেম গুলো এমন, ওরা শুধুমাত্র ইমান নেয় না, বরং চরিত্রটাও নিয়ে নেয়, চরিত্রটাও বরবাদ করে দেয়। তো যেই জাতি এত কোরবানি দিয়ে আসলো, এমনকি পরবর্তী প্রজন্ম, এখন আপনি গিয়ে দেখেন রোহিঙ্গা ক্যাম্পে একটা খানকে খুলতে পারেন কিনা, একটা ওয়াজ মাহফিল করতে পারেন কিনা, একটা তবলিগের জামাত নিয়ে ঢুকতে পারেন কিনা, একটা মাদ্রাসা করতে পারেন কিনা? সবগুলোর উত্তর হলো না, 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 কিচ্ছু পারবেন না। কিন্তু ওরা এনজিও, মিশনারি স্কুল ঠিকই করেছে। এইখান থেকে যারা পড়াশোনা করছে, বিগত দিনে এই রোহিঙ্গা জাতি শিক্ষাগতভাবে পিছিয়ে ছিল সন্দেহ নাই, কিন্তু কোরআন শরীফ অধিকাংশ জন পড়তে পারত, বেহেশতে জেওর এবং এরকম আরো কিছু কিতাব, এগুলো ওরা ব্যাপকভাবে সবাই নিজেদের বাচ্চাদেরকে পড়াতো। আমি অনেকের সাথে কথা বলেছি, এটাই ওদের স্বাভাবিক হালত ছিল। কিন্তু এখন ওই ইংলিশ তো পারে, অন্যান্য ভাষা তো পারে, কিন্তু দিনকে দিনে বাচ্চাগুলোর ভেতরেও শিরিক এবং নাস্তিকতার বীজ ঢুকায় দেওয়া হচ্ছে। বাংলাদেশে দেখেন না, বাংলাদেশে এখন আর ব্রিটিশরা নাই, নাকি আছে? 1947 ওরা চলে গেছে, কিন্তু চলে গেলে কি হবে? ব্রিটিশের দালাল এখনো এই দেশে আছে নাকি নাই? এই যে নাস্তিক তৈরি হয়, এই যে বামরাম তৈরি হয়, সেকুলার তৈরি হয়, কোত্থেকে তৈরি হয় রে ভাই? মাদ্রাসা থেকে তৈরি হয়, তাবলিগ জামাত থেকে তৈরি হয়, খানকা থেকে তৈরি হয়, এমনকি মূর্খ মানুষ থেকে তৈরি হয় না। এই যে শিক্ষিত মানুষ গড়ার কারিগর বড় বড় কলেজ ভার্সিটি থেকেই তো তৈরি হয়। কেন? বাচ্চারা তো পাঠিয়েছেন সেখানে ডাক্তার হতে, ইঞ্জিনিয়ার হতে, কৃষিবিদ হতে, সর্বোচ্চ দুনিয়াদার হতে। তো বেঈমান বানানোর জন্য তো পাঠান নাই, শরীফ গিয়ে শরীফা হয়ে ফিরে আসবে এইটার জন্য তো তারা পাঠান নাই। তো কাহিনী কি হলো কিভাবে? তার মানে বিষ এমন জায়গায় ঢুকিয়ে দেওয়া হয়েছে, এই প্রজন্ম নষ্ট না হলেও পরবর্তী প্রজন্ম নষ্ট হবেই হবে। নবীজি বলেছেন ঈমানের বিশেষ একটা অঙ্গের নাম লজ্জা। ঈমানের বিশেষ অঙ্গের নাম কি? লজ্জা। আজকে লজ্জা এমন ভাবে নষ্ট করা হয়েছে, ট্যাবু ভাঙার নামে লজ্জার বাদী ভেঙে দিয়েছে। নারী পুরুষ একসাথে পড়ালেখা করবে, সহশিক্ষা না হলে বড় ডাক্তার বড় ইঞ্জিনিয়ার হতে পারবে না। একসাথে পড়লে ভিটামিন, প্রোটিন, ক্যালসিয়াম অনেক বেশি থাকবে, আলাদা আলাদা করে পড়াশোনা করলে সবাই একদম বরবাদ হয়ে যাবে। এখন একসাথে পড়বে, কি পড়বে? এর মধ্যে এমন অনেক বিষয় থাকবে যেটা মেয়েলে বিষয় থাকবে না। আরে বইয়ের মধ্যে তো থাকবে, এগুলো তো মাদ্রাসার বই পড়লেও থাকবে। মাদ্রাসায় যখন আমরা মাসালা পড়াই, সবকিছু তো ছেলেদের মাসালা না, মেয়েদেরও মাসালা আছে। এজন্য ছেলে মাদ্রাসা আলাদা, মেয়ে মাদ্রাসা আলাদা। এই যে আজকের মাহফিল, এটা কি ছেলে মাদ্রাসার মাহফিল?
মেয়ে মাদ্রাসা, তাহলে মহিলা মাদ্রাসা আলাদা, পুরুষ মাদ্রাসা আলাদা, কিন্তু একসাথে যখন বসিয়ে পড়াবে উভয়ের লজ্জার জন্য এটা ক্ষতিকর হবে নাকি হবে না? এভাবে প্রতিটা ক্ষেত্রে যে লজ্জা ভাঙা হচ্ছে, এমনকি স্বামী স্ত্রী একসাথে বসে বসে নাচ দেখে, গান দেখে, হিন্দি সিরিয়াল দেখে, বিভিন্ন ধরনের নাটক নাটিকা দেখে, আর এখন অশ্লীলতা ছাড়া কি আছে? সিনেমা বলেন, নাটক বলেন, কোন জিনিসটা অশ্লীলতা বেহায়াপনা ছাড়া আছে? তো স্বামীর সামনে বউ যখন আর একটা পুরুষকে দেখে, বউয়ের সামনে স্বামী যখন আর একটা মহিলারে দেখে, এরপরও তাদের ভেতরে যদি কোনো ফিলিংস না আসে, কোনো আত্মমর্যাদা বোধ না লাগে, এইগুলোই তো ধীরে ধীরে দায়ুসে পরিণত হবে, যাদের জন্য জান্নাতকে হারাম করে দেওয়া হয়েছে। আত্মমর্যাদা বোধ যা নষ্ট হয় আর সব নষ্ট হয়ে যায়। এই 2-3 দিন আগে দেখলাম পত্রিকার ভেতরে একজন তার নিজের ছোট ভাইয়ের হাতের কবজি, দুইটা হাতের কবজি কেটে দিয়েছে। অবশ্যই নৃশংসজনক ঘটনা, দুঃখজনক ঘটনা, কিন্তু কেন? কাহিনী বের হলো, এই ভাই আপন মায়ের পেটের ভাই, ছোট ভাই, সে তার স্ত্রীর ওই গোসল করার সময় না কোন সময়ের সেই অপ্রস্তুত অবস্থার সেই দৃশ্যকে ভিডিও করেছে। তো এটা যখন ভাই জানতে পেরেছে নিজের আপন ভাই কিন্তু নিজেই হাত কেটে ফেলে দিয়েছে, শুনতে মনে হয় বড় দুঃখজনক ঘটনা, কিন্তু এর দ্বারা কিন্তু এটা বোঝা যায় আর কিছু হোক বা না হোক, ওই বড় ভাইটার ভেতরে গায়রাত ছিল, আত্মমর্যাদা বোধ ছিল, এবং আত্মমর্যাদা বোধের কারণেই এটা করেছে। যেমন কোরআনে আয়াত দিয়ে দিলেন আল্লাহ, যদি কোন সতীসাধী নারীর ব্যাপারে তোমরা বলো যে সে জিনা করেছে, 4 জন সাক্ষী আনতে হবে, আর নিচে আনলে হবে না, আর নিচে আনলে উল্টা নিজেরা মাইর খাবা, নিজেরা মাইর খাবা। এক সাহাবী তিনি বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আমার স্ত্রীর উপরে অন্য কোন পুরুষকে সওয়ার দেখতে পাই, আমি 4 জন সাক্ষী খুঁজতে যাব না, বরঞ্চ আমি আমার তলোয়ার বের করে এক কোপ মেরে ওর মাথাকে ওর দেহ থেকে আলাদা করে ফেলবো। এতে বেতের বাড়ি না, এতে যদি আমারও হত্যা করে ফেলা হয় আমার কিচ্ছু আসা যায় না। তো অন্য সাহাবীরা চমকে উঠলেন, হায় আল্লাহ, নবী শোনাচ্ছেন কোরআনের আয়াত আর সে দিচ্ছে যুক্তি। নবী শোনালেন কোরআনের আয়াত, নিজের কথা না, والذين يرمون المحصنات ثم لم يأتوا بأربعة شهداء فاجلدوهم 80 جلدة। নবী শোনালেন আয়াত আর সে বলে কি যে নিজের বউর সাথে যদি আরেক পুরুষকে দেখে খুঁজতে যাবে না, জায়গায় মেরে ফেলবে। আল্লাহ রাসূল তাকে অন্য সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, সে একটু বেশি আত্মমর্যাদা বোধ সম্পন্ন, একটু বেশি সেনসিটিভ, আপনি মাফ করে দেন, আপনি এটা খারাপ নজরে নিয়েন না। কারণ নবী যদি কষ্ট পায়, নবীর সামনে যদি বেয়াদবি হয়, জিন্দেগি তো বরবাদ, জিন্দেগি তো বরবাদ। এজন্য অন্য সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সে একটু বেশি সেনসিটিভ, এত বেশি সেনসিটিভ যে সে যত বিয়ে করেছে, একাধিক বিয়ে করেছিলেন, কুমারী ছাড়া কাউকে বিয়ে করে নাই। আবার সে যাদেরকে তালাক দিয়েছে ওই রকম কোন নারীকে বিয়ে করা সাহস দ্বিতীয় কারো হয় নাই। কেন? কারণ সবার ভেতরে এত আতঙ্ক, তারা সবাই এমন চেনে যে তার তালাক দেওয়া বউরে বিয়ে করলো, পরবর্তীতে কোনোদিন তার সামনে পড়লো আর তার মনে পড়ে গেল, কি রে, আমার বউ যার সাথে আমার সম্পর্ক ছিল তার সাথে তুই, সি, এরপর তরবারি বের করে হয়তো কল্লাই ফেলে দিতে পারে। এজন্য বলেন তারে আমরাও ভয় পাই, সে একটু বেশি সেনসিটিভ মেজাজের। ইয়া রাসূলুল্লাহ, আপনি মাইন্ডে নিয়েন না, আপনি কষ্ট পায়েন না। নবী বললেন, আতাজাবুনা মিন গায়রাতি সাদ ফাওয়াল্লাহি আনা আগয়ারু মিনহু ওয়াল্লাহু আগয়ারু মিন্নি। আরে তোমরা সাদের আত্মমর্যাদা বোধ দেখে অবাক হচ্ছ, আল্লাহ কসম করে বলছি আমি মুহাম্মদ তার চাইতেও বেশি আত্মমর্যাদা রাখি, আর আল্লাহ আমার চাইতেও বেশি আত্মমর্যাদা বোধ সম্পন্ন। আর আল্লাহর আত্মমর্যাদা বোধ তখন জাগে, হাদিসে আছে, যখন বান্দা অশ্লীল কাজ করে আল্লাহর আত্মমর্যাদা বোধে আঘাত লাগে, এজন্য আল্লাহ গজব পাঠায় দেন। হাদিসে আছে, কোন জাতির ভেতরে প্রকাশ্যে যদি অশ্লীলতা ছড়ায় যায় এবং তারা ঘোষণা দিয়ে সেটা করতে থাকে, আল্লাহ তাদের ভেতরে এমন সব মহামারী পাঠাবেন এবং এমন সব দুর্ভিক্ষ পাঠাবেন পূর্বে যার অস্তিত্বই ছিল না। যেমন এইডস, যেমন করোনা, যেমন এই নিত্য নতুন বিষয় যেগুলোর আগে নামই জাতি শোনে নাই, ভ্যাকসিন নাই, ওষুধ নাই, টিকা নাই, এগুলো একের পর এক আসতেই থাকবে যখন এই গজবগুলো বাড়তে থাকবে। এতকাল আলেম ওলামারা, এমনকি জেনারেল লাইনে সতর্ক দায়রাও মানুষকে সতর্ক করেছে যে বাংলাদেশকে আর যাই করো, এলজিবিটি কি ওই কওমে লুতের আবাস ভূমিতে পরিণত করো না। কিন্তু এগুলো বললেও তারা রাগান্বিত হতো, তারা মাইন্ডে নিত। কিন্তু ঐতিহ্যই আছে, তাদের সাথে সিলেট গ্রুপের মারপিট হয়েছে, সেই খুনোখুনি হয়ে গেছে, অবশেষে পুলিশ পুরো এলাকা একদম পুরো ব্লক করে
রেখেছে, আমাদেরও প্রোগ্রাম করতে খুব ঝামেলা হয়েছে। ওইখানে গিয়ে দেখলাম আমার খালি পান না কি লাগবে, ওই এলাকাটাই এমন ডেঞ্জারাস জোনে পরিণত হয়েছে, পুলিশ পর্যন্ত, ওই দেশের পুলিশ পর্যন্ত ওখানে যেতে সংকোচ করে। ওইটা দেখে বুঝলাম বাঙালি মায়ের দামাল ছেলেরে কেইবার উঠতে পারে। এই জাতি যেখানে গিয়েছে সেইখানেই পথ আবিষ্কার করে নিয়েছে। যে যেটাতে অভ্যস্ত, পানের দাম বাড়লে কে পান খাবে না? সিগারেটের দাম বাড়লে সিগারেট খাবে না? মদের কর বাড়ায় দিলে মদ খাবে না? তো এভাবে দেখবেন প্রতি বাজেটের পরে খালি দাম বাড়ে আর বাড়ে আর বাড়ে। কেন? কারণ ব্যয় দেখে ওই অনুপাত